গণমাধ্যম কর্মীদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির একটি সেল যাদের কাজ খুন পরিবার এবং 24শে আন্দোলনে নিহত আহতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যেসব ব্যবসায়ীদের কারণে দেশের অবস্থা নাজুক হয়েছে তাদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না, শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে, কিন্তু আরও কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। দলের স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা ফ্যাসিবাদীদের বিদায় করেছে তাদের সে উদ্দেশ্য হারিয়ে যেতে দেয়া যাবে না। কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি প্রশ্ন আজকে সরকারকে করতে চাই। আপনারা সাংবাদিক, আপনাদের এই কথা জোর গলায় বলা উচিত, আমি বিশ্বাস করি। একজন সাবেক তথ্যমন্ত্রী হয়ে আজকে নতুন করে বলছি, সংবাদপত্রের স্বাধীনতা বেঁচে রেখে কোনোদিন গণতন্ত্র হতে পারে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।